নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কড়াইশুটির কচুরি বানিয়ে দেখাবো। আর শীতকাল মানে বাঙালিদের ঘরে ঘরে হয় সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যাবেলায় টিফিনে বা রাতের ডিনারে কড়াইশুটির কচুরি থাকবেই। তাহলে চলুন কড়াইশুটির কচুরি রেসিপি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি বানানোর জন্য এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল। এইবার লবণ তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়ম যত ভালো করে দেয়া হবে কচুরি কিন্তু তত ভালো হয়। ময়মটা কচুরিতে একটু বেশি দিতে হয়। এইবার দেখুন খুব ভালোভাবে আমি ময়মটা মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একেবারে খুব বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। লুচির ময়দা যেমন মাখা হয় কচুরির ময়দাও কিন্তু সেই রকমভাবে মাখা হয়, তবে কচুরির ময়দাতে একটু ময়ম বেশি দিতে হয়। তাহলে কচুরি খাস্তা হয়। ময়দা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল, দিয়ে ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি। রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 30 মিনিটের জন্য। এবার কচুরির পুর তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন আদা পেস্ট। আদা পেস্ট আপনাদের হাতের কাছে না থাকলে গোটা আদাও দিতে পারেন, বা জিরে গুঁড়ো না থাকলে গোটা জিরেও দিয়ে দিতে পারেন। সামান্য জল দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং। কয়েক সেকেন্ড এটা ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি এটা ফ্রাই করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি পেস্ট। পুরটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে পুরটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে 5 থেকে 8 মিনিট সময় ধরে পুরটাকে কষিয়ে নিয়েছি। মটরশুঁটি থেকে কিন্তু জল শুকিয়ে গেছে, আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে দিয়েছে, এক জায়গায় ডোলা পাকিয়ে যাচ্ছে। দেখুন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা নামিয়ে নিচ্ছি। নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিচ্ছি। এই পুরটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার জন্য আমি একটু চাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন পুরটা খুব ঠান্ডা হয়ে গেছে আর উপর থেকে একটু ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে, সেই জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার ডোটা আরও একবার খুব ভালোভাবে ঠেসে নিতে হবে। ময়দার ডোটা কিন্তু খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচি আমি কেটে নিচ্ছি। দেখুন সমস্ত লেচি আমি কেটে নিয়েছি।
এবার দু হাতে তালুতে গোল করে বাটির শেপ দিয়ে নিচ্ছি। এর আগে পুর ছাড়া কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। যারা দেখেননি প্লিজ একবার চেক করে নিতে পারেন। বাটির আকারে শেপ দিয়ে নিয়ে ওর মধ্যে পুর ভরে দিচ্ছি। পুর ভরে দেওয়ার পর ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। আবার দু হাতে তালুতে গোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দর গোল হয়েছে। আরও একটা আপনাদের একই রকমভাবে করে দেখাচ্ছি। দু হাতে তালুতে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে বাটির শেপে দিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে পুর ভরে নিচ্ছি। দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। দু হাতে তালুতে আবারও গোল করে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত পুর ভরে নিচ্ছি লেচির মধ্যে। দেখুন একই রকমভাবে আমি সমস্ত পুর ভরে নিয়েছি। লেচির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন অয়েল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লেচির গায়ে জড়িয়ে না যায়। দিয়ে কচুরিটা বেলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে কচুরি বেলে নেবেন, খুব বেশি চাপ দেবেন না, তাহলে পুর বেরিয়ে যেতে পারে। দেখুন হালকা হাতে চাপ দিয়ে আমি কচুরিটা বেলে নিচ্ছি। দেখুন আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে। হালকা হাতে চাপ দিয়ে আমি কচুরিটা বেলে নিচ্ছি। দেখুন পুর কিন্তু একদম একটুও বেরোয়নি, দেখতেই পাচ্ছেন দুদিকেই। একই রকমভাবে আমি সমস্ত কচুরি বেলে নিচ্ছি। দেখুন সমস্ত কচুরি আমি বেলে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা হাই ফ্লেমে গরম করে মিডিয়াম টু লোয়ে রেখে কচুরিগুলো ভেজে নিতে হবে। একটু চাপ দিলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটু চাপ দিতেই কিন্তু হাতার সাহায্যে চাপ দিতেই কচুরিগুলো খুব ফুলে গেছে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কচুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এই কচুরি আলুর দম, ছোলার ডাল বা পনিরের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। দেখুন সমস্ত কচুরি ভেজে নিয়ে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।